এক নম্বরে সমস্ত নবীরা আসওয়াকা মেসওয়াক করত। সুবহানাল্লাহ বলেন। মেসওয়াক, যে ব্যক্তি মেসওয়াক করে তার হাত ভালো থাকে। যে ব্যক্তি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, মেসওয়াক সারা নামাজিওয়ালা ব্যক্তির চেয়ে 70 গুণ বেশি মর্যাদা মেসওয়াক করনেওয়ালা ব্যক্তির আমলনামায় জমা হয়। এমন একজন নবী নাই যেই নবী মেসওয়াক করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমগো মুরব্বিগো পকেটে মেসওয়াক না পাইলেও বিড়ি পাওয়া যায়। কথা ঠিক না ব্যাঠিক? মেসওয়াক রাখবেন, মেসওয়াক কইরেন, লাভবান হবেন। হাদিসের কিতাব করলে আপনি অজ্ঞান হয়ে যাবেন যে মেসওয়াকের কি ফজিলত। আল্লাহর নবী বলেন, যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসওয়াকের কথা আমাকে বলেছে। সুবহানাল্লাহ। যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসওয়াকের কথা আমাকে বলেছে। মেসওয়াক করলে কণ্ঠ ভালো থাকে। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র কেরাত পড়ে, তেলাওয়াত করে, সুন্দর সুন্দর সঙ্গীত বলে। নিয়মিত মেসওয়াক করবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার কণ্ঠটাকে সুন্দর করে দিবে। আমি আর ডাক্তার মিজানুর রহমান আজাহারি সাহেব, তখন তিনিও আজাহারি না, মানে অল্প অল্প পরিচিত আর কি, ব্যাপক পরিচিতি না তখন। 2014 সালে কুমিল্লায় এক বয়ানে একসাথেই ছিলাম। তা আমি তো আলহামদুলিল্লাহ আগের থেকে মেসওয়াক করি। তা আমি দেখলাম উনি স্টেজে উঠার আগে মেসওয়াক করলো আজাহারি সাহেব। কত সময় জানেন? প্রায় 20 মিনিট ধরে মেসওয়াক করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, হযরত এত টাইম? বলে যত ঘষবেন তত বরকত বাড়বে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে খাতা মোড়া দিয়ে কোন সুবহানাল্লাহ। আর আপনি গুল খাইয়ে আসিতে অজ্ঞান হয়ে থাকবেন। জর্দা 100, 500, 12 দিয়ে মোটামুটি চাবাইতে চাবাইতে ইন্ডিয়া চলে যাবেন। আমি বললাম, হযরত এত লং টাইম মেসওয়াক? তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন, যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসে। আল্লাহ যদি কেউরে ভালোবাসে, ওই মানুষটাকে আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের লক্ষ কোটি মানুষও ভালোবাসে। আল্লাহর নবীর মতো আমলওয়ালা ব্যক্তি দুনিয়াতে কেউ নাই। সেই নবী ঘরে ঢুকার সময় মেসওয়াক, বের হবার সময় মেসওয়াক। মারহাবা। বাথরুম থেকে বের হওয়ার পরেও মেসওয়াক, উজুর পরেও মেসওয়াক, উজুর আগেও মেসওয়াক, নামাজের আগেও মেসওয়াক, নামাজের পরেও মেসওয়াক। মেসওয়াক করতে 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 আল্লাহর নবী মরজে মউতের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে গেছি। আমার কোলের উপরে রাহমাতুল লিল আলামিন মাথা দিয়ে শুয়ে আছে। ইন দি মিন টাইমে আমি তাকায় দেখলাম আমার ভাই আব্দুর রহমান দরজা দিয়া আমার ঘরে প্রবেশ করলো, হুজরা খানার ভিতরে। আমার ভাইয়ের মুখে দেখলাম লম্বা একটা ঠাল। কষ্ট হয় আপনাদের? কেবল তো শুরু, ওড়া বসা করেন কেত? আল্লাহর হাবিব মাথাটা ঘুরায় দেখলেন আব্দুর রহমানের মুখের উপরে মেসওয়াক। মা আয়েশা বললেন, হুজুর আপনার কি ওটা লাগবে? হুজুর আপনার কি ওটা লাগবে? আপনি তাকায় আছেন। আল্লাহর হাবিব মাথা নাড়া দিয়া বললেন, হ্যাঁ ওটা আমার লাগবে। সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁর মানুষগুলো একটাই সমস্যা, মানে সুবহানাল্লাহ মুখ দিয়ে এবার যায় না। আবার নির্বাচনের সময় দেখছি নওগাঁর মানুষ ভাড়ায় লাইছে, ওরে সুবহানাল্লাহ, মার্কা নিয়ে এমন ঘাই মারে মনে হয় পুরো মরা মানুষও খারাপ হয়ে যায়। ট্রাক কইতে কইতে যান অর্ধেক যায়, এরপরও ট্রাক ছাড়ে না। কথা ঠিক না ব্যাঠি? এত পাওয়ার বাড়ে কা আপনার? চার বিড়ি মাগনা খাইছি তো এর লেগে পাওয়ার দেখান লাগে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে স্ট্রোক কইরা মইরা যান তাও ভালো।
নেতার জন্য নেত্রীর জন্য স্লোগান যেই কয়টা দিবেন ওই কয়টা ঝামেলা আছে, ওই কয়টা ফিদা আছে। আর ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবেন, রক্ত দিবেন, আওয়াজ দিবেন, এক সময় দেখবেন আপনার ইন্তেকালের পরে লক্ষ মানুষ আপনার জন্য দিল খুলে দোয়া করবে। আল্লাহর হাবিব যখন মাথায় ইশারা দিলেন, হ্যাঁ আমার লাগবে, আমার লাগবে, মা আয়েশা বললেন, ও ভাই মেসওয়াকটা আমার হাতে দাও। আব্দুর রহমান মেসওয়াকটা তার বোনের হাতে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি আমার ভাই যেখান থেকে চিবাইছে ওই জায়গাটা কাইটা ফেলাইছি, এরপরে আমি আয়েশা চিবায়া চিবায়া নরম বানাইছি। নরম বানানোর পর আমি বিশ্ব নবীর মুখের ভিতরে আমি মেসওয়াকটারে ঢুকায়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এত আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো আসওয়াকা, মেসওয়াক। সুবহানাল্লাহ বলেন। এটা আমি সব ওয়াজে কই, কারণ অনেক বয়ান শুনেন, যাওয়ার সময় মনে থাকে না। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। মেসওয়াকের মর্যাদা বাড়ে রমজান মাসে। রমজান ছাড়া মেসওয়াক মানুষ উকি মাইরাও দেখে না। বর্তমান চিকিৎসাবিদরা বলে মানুষ যত বেশি ব্রাশ করবে তত স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, কারণ যেই পেস্ট আপনি ব্রাশের সাথে লাগান, পেস্টের ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ আছে না নাই? আপনি যতই সুন্দর করে মুখ পরিষ্কার করেন না কেন, কেমিক্যাল আপনার ভিতরে কিছু না কিছু চলে যাবে। ওটা পেস্টের কিছু পাওয়ার ভিতরে যেতে যেতে এক সময় ক্যান্সার রূপ ধারণ করতে পারে। আপনি ব্রাশ পেস্ট ব্যবহার করবেন তবে কম, মেসওয়াক করবেন বেশি, ইনশাআল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেসওয়াক করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে, ঈসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে। সব নবীদের চরিত্র চারটা। এক নম্বরে মেসওয়াক। আওয়াজ দিয়ে বলেন, এক নম্বরে কি করবেন তো ইনশাআল্লাহ লাভবান হবেন, কইরেন। দুই নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত, মারহাবা বলেন। আত-তাইয়িবুন, আল্লাহর নবীর কাছে সুঘ্রাণ সবচেয়ে মর্যাদা ছিল। আমাদের শরীর ঘামাইলে গন্ধ বের হয়, আল্লাহর নবীর শরীর ঘামাইলে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত, 7 দিন পর্যন্ত সেখান থেকে ঘ্রাণ ছড়ায় যাইত। আল্লাহর নবীর মতো এত পরিচ্ছন্ন কোন ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহর নবী দাড়ি আশ্রাইতো, মারহাবা বলেন। স্পেশাল একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে চিরুনি ছিল, আয়না ছিল, মেসওয়াক ছিল। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কোন মেহমান যদি আসতো, আল্লাহর হাবিব নিজেকে আগে পরিপাটি করে নিতেন, পোশাকটাকে সুন্দর করতেন, যা পোশাক ছিল সেটাকে তিনি পরিচ্ছন্ন করতেন। এরপরে মেসওয়াক করতেন, সুন্দর একটা আতর লাগাইতেন, দাড়িটা আশ্রাইতেন, চুলগুলা আশ্রাইতেন। যখন বিদেশি মেহমানদের সামনে দাঁড়াইতো, মনে হইতেছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় গেছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। সব নবীরা আতর ব্যবহার করত। একটা আতরের দাম কয় টাকা হতে পারে? কেন এই সুন্নাহকে আপনি মূল্যায়ন করেন না? জামাত থেকে বিড়ির গন্ধ আসে, আতরের গন্ধ পাওয়া যায় না। অনেক মা বোনেরা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, তবে বিড়ির গন্ধ খুব মজা পায়। আছে না নাই? আরে মজা না, হেরা তো বিড়িও খায়। অনেক মহিলারা বিড়ি খায় না, অভাব নাই। এজন্য সুগন্ধি ব্যবহার করেন, সব নবীদের আখলাক। 3 নম্বরে সমস্ত নবীরা ছিল লজ্জাশীল। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কি? ঈমানের অঙ্গ। আজকে ঘর থেকে লজ্জা শরম বিদায় হইছে।
লজ্জা নাই, শরম নাই, যার কারণে মানুষের ভিতরে ঈমানও নাই। মেয়ে আর মা বসে বসে কিরণমালা দেখে, বাপ আর ছেলে বসে বসে নাটক দেখে। বলেন নাটকের ভিতরে কি বয়ান চলে, জিকির চলে, উজুর ট্রেনিং দেওয়া হয়? না না, বরং বাবার নাকের ডগায় মেয়েটাকে কেমনে ভাগায় নেওয়া যায় এই ট্রেনিং নাটকে দেওয়া যায়। মেয়ে আর মা দুইজনে বসে বসে দেখে, মেয়ে মনে মনে হাসে, অপেক্ষায় থাকো যা দেখাইতে আছে কয়দিন পরে আমি আমল করব। কথা ঠিক না বেঠি? লজ্জা নাই। আমাদের কুয়াকাটা একটা এলাকার নাম হলো, না এলাকার নাম বলা যাবে না, ঝামেলা আছে। গত বছর খেলা গেছে, আপনারা টের পাইছেন না? শীতের ভিতরে ফুটবল খেলা। তো ফজরের নামাজের টাইমে ঠিক 1 ঘন্টা আগে একজন স্যার মানুষ, সাহেব মানুষ আমাদের মহল্লার মসজিদের ইমামের দরওয়াজায় নক করলো। প্রচন্ড শীত, তখন বিশ্বকাপ চলতেছে। গত বছর একটা খেলা গেছে না, এই যে ফুটবল খেলা, অনেক রাত্রে খেলা শুরু হয়েছে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন, এত রাত্রে আমার দরওয়াজায় কে নক করলো? জানলা দিয়ে তাকায় দেখতে আছে বাহিরে একজন লোক দাঁড়ায় রইছে, চেহারাটা মাফলার দিয়ে বান্দা। এখন বলতে আছে, ভাই আপনি কে? দরজা খোলেন। দরজা খুলবো কি লেগিয়া? দেশের যে অবস্থা, কোন ফাঁকতে গুলি করে আমার হওয়াই আর এক পা পরে আর এক ঝামেলা করবো, আমি বাইরে শীতের হারাইতে হবে, দরজা খোলা যাইবে না। হুজুর আপনি আমার দেখলে চিনবেন, কোনো চিন্তা করেন না, আমি আপনার পরিচিত মানুষ। তো পরিচিত মানুষ, মাফলার খোলেন, চেহারাটা আগে ভিতর থেকে দেখি। কেন মাফলার খোলা যাইবে না? ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা আছে, একটু ঝামেলায় আছি, আপনি একটু দরজাটা খোলেন। ইমাম সাহেব বলতেছে না, খোলা যাবে না। পরে মাফলারটা অর্ধেক খুলছে, কহা চিনছি আপনারা, স্যার ভিতরে আহেন। সমস্যা কি? সমস্যা হয়েছে, দাঁড়ান মাফলারটা আগে খুললে। মাফলার যখন খুলছে দেখে যে ঠোঁটে নাহে মোহে রক্ত লাগা। হুজুর প্রশ্ন করলো, রক্ত কোথা থেকে আসলো? এবার স্যার বলতে আছে, হুজুর আপনার ভাবি খেদমত করছে। আপনার ভাবি কি করছে? খেদমত করছে। খেদমত করলে চেহারায় রক্ত আইবে কেন? বোঝেন নাই? খেদমতের উল্টা কি? ফিডা। খেদমতের উল্টা কি? ফিডা। তা এইটা করছে আপনার ভাবি। কেমনে করলো এইটা? আমি তো বাইরে চাকরি করি না, স্যার মানুষ, সারাদিন কষ্ট করি। ঘরে আমার স্ত্রী থাকে, সারাদিন সে মোটামুটি বরকত হাসিল করে টিভির মাধ্যমে। তা আমি চিন্তা করলাম আজকে খেলা চলতে আছে, আমি ঘরে গিয়ে একটু খেলাটা দেখি। তো ঘরে যাওয়ার পরে দেখতেছি আমার স্ত্রী বসে বসে সিরিয়াল গুলা নিয়ে ব্যস্ত আছে। তা আমি বললাম আজকে শেষ রাত, খেলা চলতেছে, আমাকে একটু রিমোটটা দাও, আমি একটু খেলা দেখি। তুমি কালকে সারাদিন টিভি দেখো, কোনো অসুবিধা নাই। হুজুর আমার স্ত্রী বলতেছে যে না, আমি দিনের বেলায় দেখতে পারি না, রাত্রে বেলায় এটার হক নষ্ট করতে চাই না, এটা আমাকে দেখতে হবে। যখন আমরা দুইজনে রিমোট নিয়ে টানাটানি শুরু করলাম, আমার স্ত্রী একটা পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিমোটের উল্টা দিক দিয়ে মাথার উপরে আঘাত করেছে। তা আঘাতটা এমন জোরে করছে, রিমোটের বাটন ব্যাটারি এখানে সেসে নিচে আইয়া পড়ছে। এই লজ্জার কথা কাকে বলা যায়? লাস্ট সিদ্ধান্ত নিছি যে সংসার করুম না, কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকায় দেখলাম যে না, এই বাচ্চাগুলো তো অসহায় হয়ে যাবে। তো এই সমাজের ভিতরে বর্তমান এরকম ঘটনা অহরহ মানুষের ঘরে হয়ে থাকে। কেউ নীরবে চুপচাপ মাথা পেতে মেনে নেয়। কথা ঠিক না ব্যাঠিক? একটা কথা বলি, নাটোরের একজন নতুন এমপি হয়েছে পাটোয়ারি সাহেব, সিদ্দিকুর রহমান পাটোয়ারি। তার পাম্পে আমি মাঝে মাঝে এলপিজি নেই, এলপিজির দাম তো অনেক বেশি। সেখানে একজন নাইট গার্ড আছে, তিনি কোটিপতি। বানায় বলি তো আমার কলার দইরা আমার জিজ্ঞান, মোল্লা বানায় কিছু কি লেগে তুমি? নাইট গার্ড কোটিপতি। আমি 1 ঘন্টা পর্যন্ত গল্প করলাম, কেন আপনি এখানে আসছে? দাম্পত্য জীবন ভালোই কেটেছে, 20 বছর এক ছাদের নিচে বসবাস করছি, কোনো অসুবিধা হয় না। এখন আমার স্ত্রী দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। কি হয়েছে? বলে আমার স্ত্রী এনজিওতে চাকরি নিয়েছে,
এনজিওতে চাকরি নেওয়ার পরে আমি তাকায় দেখতেছি আর একজন মোটর সাইকেলের পিছনে বসে সে মহল্লায় মহল্লায় ঘুরে। আমি যখন তাকে বাধা দেই সে রাত্রিবেলা আমাকে হুমকি দেয় যে বালির চাপা দিয়া মাটি দিমু তোরে। তখন ডরে চিন্তা করলাম কোন দিন এই বেডি আমারে মারিয়া লাই, পরে বাড়ি ঘর ফালায় তুই আয় পড়ছি আমি এখানে আইসা নাইট গার্ডগিরি করি। এক সময় অনেক টাকা বেতন পাইতাম, কয়েক কোটি টাকার মালিক আমি। ফ্যামিলিগত ঝামেলায় একটা সময় ফকির হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? এখন বুঝবেন না, এখন হুজুরকে বাস যা দেওয়ার দেন, 10টা বছর যাক না বুঝবেন কত ধানে কত চাউল। সমস্ত নবীদের আখলাক হলো লজ্জা শরম। যার লজ্জা নাই তার ঈমান নাই। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বলেন মাথায় কাপড় দাও, ওড়না ঠিক রাখবে, আপনি বলবেন না, আপনার স্ত্রী বলবে। আপনার উপযুক্ত ছেলেটাকে বলে দেন খবরদার, পুরুষের জন্য সতর ঢাকা সুন্নত না ফরজ? ফরজ। এরপরও আপনার চোখের সামনে আপনার 7-এ পড়ুয়া ছেলেটা কেন হাফ প্যান্ট পরে? আর আপনি চাইয়া রয়েছেন। আপনার কলেজ পড়ুয়া ছেলেটা কেন নাভি বের করে শর্ট প্যান্ট পরে? জবাব আপনাকেই দিতে হবে। নিজে একা তো পাপ করে না, বরং পাপের প্রতিযোগিতায় আপনার ছেলে হাজারো মানুষকে রাস্তা বের করে দিয়েছে। 4 নম্বরে সমস্ত নবীরা বিবাহ করছে। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা বিবাহ করছে। এজন্য যুবক ভাইয়েরা, বরকতের রেজেক যদি পাইতে চাও, যৌবনটাকে নাপাক রাস্তায় ব্যয় না করে বহিদ পন্থায় বিবাহ করো। বরকতের দরওয়াজা খুলে দিবেন কে? আপনাদের পাশেই তো এমপি সাহেব একজন আছে, জুনায়েদ আহমদ পলক। আমি তো প্রায় যাই সেই সিংড়া। তিনি বলল, হুজুর, যে বিবাহ করার পরেই তো আমার সফলতা আমাকে হাতছানি দিয়েছে। এই সমাজে জেনারেল লাইনও যদি বলেন যত মানুষ সফলতা অর্জন করেছে ম্যাক্সিমাম বিবাহের পরে, ঠিক না বেঠি? ও নওগাঁর মুসলমান যুবক, এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। অল্প বয়সে নায়ক মান্না চলে গেল, কিচ্ছু নিতে পারে নাই। অল্প বয়সে নায়ক সালমান শাহ চলে গেল, কিচ্ছু নিতে পারে নাই। অল্প বয়সে কয়েকজন খেলোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে, কিচ্ছু নাই। দুনিয়া হলো একটা অল্প সময়ের জায়গা, চলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নাপাক রাস্তায় যৌবনকে নষ্ট করা যাবে না। যৌবনকে বহিদ পন্থায় বিবাহ করে এনজয় করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? মুরব্বী যারা আছেন সন্তানদেরকে বিয়ে দেন, বিয়ে দিলে খাইবি কি? তো এখন খাই কি? এখন তো নিজের পায়ে খাড়াইতে পারে নাই, তোর পাও কি সাইড আছে আমার দা লইয়া খাড়ায়? কথা ঠিক না ব্যাঠি? মুরব্বীরা খবরদার, আপনার ছেলে তো মনে করছেন লেদা, আমার বলার লেদা কিউ লেদা, 13টা মাইয়ারে ঘুরায়। কথা ঠিক না ব্যাঠি? মেয়ে বিবাহ দেন কা? মেয়ে তো ছোট মেয়ে বুঝলাম, বিবাহ দিবেন না, ভালো কথা, চেক দিয়ে রাইখেন। ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যেন কোনো খারাপ ছেলেদের সাথে সম্পর্ক না করে। আর যদি করে গলায় দড়ি মাইয়া দেবেন, আপনি আগে দিয়েন। এজন্য সাবধান। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহের রাস্তা পরিষ্কার করে দাও বলেছেন কে? আল্লাহ তাআলা। সন্তান যদি অপরাধ করে মাকে দায়িত্ব নিতে হবে, কেন অপরাধ করলো। ছেলে মেয়েকে উপযুক্ত সময় যদি বিবাহ না দেন, আর তারা যদি খারাপ রাস্তায় নিজের যৌবন নষ্ট করে, এই দায়ভার মা বাবাকে নিতে হবে। মা বাবাকে নিতে হবে। আলগা দরবেশি দেখাইয়া কোনো লাভ নাই, ধরা খাইতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ করলাম, আলহামদুলিল্লাহ, বউটাও ভালো পাইছি, দেখতে শুনতো খারাপ না, 2-100 খাড়া করাইলে সিরিয়ালে 1 নম্বরে যাইবে, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কখনোই 9-6 বউ পায় না, যেইটা পায় ভালোটাই পায়। কারণ বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মা খালারা কেমন।
বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের ফুফু কেমন, বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মার সাথে মেয়ের বাবার সম্পর্ক ভালো না খারাপ, তদন্ত আপনাকেই করতে হবে। বিবাহ করার আগে যদি আপনি শুনতে পান আপনার নব আগত যেই মেয়েটা আপনার জন্য ঘরে আসবে ওই মেয়েটার মায়ে পুরা সংসার হ্যান্ডেল করে, তার মানে ঘরের মাতবাড়ি আপনার শাশুড়ি করে, তো বুঝবেন ওই মেয়েটা ওখান থেকে ট্রেনিং নিয়ে আপনার ঘরে আসছে, আসার পরে পুরা ঘরের মাতবাড়ি হে করবে। ট্রেনিং তো ঘর থেকে পাইছে, কথা ঠিক না বা ঠিক? এজন্য যুবক ভাইয়েরা বিবাহ করার আগে আলেমদের সাথে পরামর্শ কইর। কয়েক বছর আগে এক যুবক বলল, হুজুর বিয়া করলাম 13 বছর হইল, শান্তি নাই। শ্বশুর বাড়ি কই? রমনা পার্কের গোড়ায়। মানি সোজা বিয়ে করছি ওহিনে গোপনে চুপচাপ। শ্বশুর বাড়ি কোন জায়গায় হাও জানি না, হুনছি বলে ওই বোলার ওই পারে মন ফুরায়। রমনা পার্কের গোড়ায় যেইটা আনবা ওইটার কাছ থেকে ভালো কিছু পাবা। ওই আপেলের কাছ থেকে কমলা পাওয়া যেমন বোকামি, এইটার কাছ থেকে ভালো কিছু পাওয়াও তেমন বোকামি। এজন্য সমস্ত নবীদের চরিত্র হলো 4টা। বলেন কয়টা? 4টা। 1 নম্বরে কি বলেন? মেসওয়াক। 2 নম্বরে সুগন্ধি। 3 নম্বরে লজ্জা শরম। 4 নম্বরে বিবাহ। এই 4টা আখলাক যার ভিতরে থাকবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় অল্প কিছু দান করে। কোরআন পড়া মানে খতম করে দেওয়া না, প্রতিদিন 2-1টা সূরা পড়েন, না পারলেও একটা আয়াত পড়েন। কত সময় চায়ের দোকানে ব্যয় হয়, কত সময় মোবাইল টিপতে টিপতে নষ্ট হয়ে যায়, কত সময় ঘরে বাহিরে নষ্ট হয়। 5টা মিনিট কোরআনের দিকে তাকান। যে ব্যক্তি কোরআনের দিকে তাকায় থাকবে রব্বুল আলামিন তার মর্যাদাও বাড়ায় দিবে। পেপার পড়ার সময় হয়, কোরআনের দিকে তাকানোর সময় হয় না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। যে ব্যক্তি সুন্নাহ মোতাবেক কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেন আমি রব তার উপরে রহমত বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। যেমনে কইলেন মনে হইতেছে না খাইয়া আদা মরা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইেন মাঝে মাঝে। এটা না কইতে না কইতে জ্যাম হয়ে গেছে গা। কই ভাই আপনার দাদায় মরছে, চায় রয়েছে আগ করিয়া, দাদায় মরছে, হ্যাঁ তো মুইও মরে গেছি গা। আউযুবিল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না, ইন্নালিল্লাহ কয় না। এমন বোম মাস্টিং মার্কা মুসল্লি আছে না নাই? থাকবে কেমনে? হইছে শুক্র আলী মুসল্লি, মানে শুক্রবার গিয়ে জুমায় খালি হাজিরা দেয়, তাও যায় সবাই শেষে, বাইরে সবাই আগে। আর যদি মোটামুটি মিষ্টি 1 প্যাকেট মসজিদে দেখে তাই তো কথাই নাই। সুন্নত পরে, নফল আরো 6 রাকাত পরে। কথা ঠিক না ভাই? ঠিক। কেউ যান না কা বাড়ি? নামাজ শেষ হয়ে গেছে না, গত জুমায় দিয়ে জোতা লইয়া দৌড় মারছেন আর একজনে, এই জুমায় যান। কয় না, মসজিদ আল্লাহর ঘর না, থাকলি তো বরকত। কি বরকত? তো ছায়া দেখছে মসজিদে বিরিয়ানি আইছে। এরকম শুক্র আলী সিদ্দাল মুসল্লি আছে না নাই? এক মুখ দিয়ে আউযুবিল্লাহ বাইরে না, নাউযুবিল্লাহ বাইরে না, সুবহানাল্লাহ বাইরে না। এবার আপনারা বলেন, সবাই সামনে পিছনে যারা আছেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে। এটার ভিতরে কি আছে? পানি না হানি? পানি আছে। এখন যদি আমি কাইট করি কফি বের হবে?
তাহিরি ভাই ফু দিলে হয়তো কফি বের হইতো, কিন্তু আমি ফু দিলে কফি বের হবে না, কারণ ভিতরে পানি আছে। 5 বছর পর যদি আপনি কাইট করেন, পানি থাকবে কি থাকবে না? থাকবে, হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ ভিতরে পানি আছে। এখন আপনার ভিতরে নেতা নেত্রী মার্কা এই নিয়ে হারাদিন জিকির করেন, তো মরার সময় তো হেডি মুখে বেরিয়ে, কথা ঠিক না বা ঠিক? আর যদি ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জমা থাকে, আজরাইল যখন প্লান্টিক মারবে তো আল্লাহর নাম মুখ থেকে বের হয়ে যাবে। যে ব্যক্তি 3টা কাজ করবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে। 1, যে ব্যক্তি জিহ্বা লড়ায়া কোরআন পড়বে। কি পড়বে? কোরআন পড়বে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেন যে আমি তার উপরে রহমত নাজিল করব, আর যারা চুপচাপ কোরআন শ্রবণ করবে তাদের উপরে রহমতের চাদর বিছায়া দেওয়া হবে, বিছায়া দেওয়া হবে। 2 নম্বরে যে ব্যক্তি নামাজ পড়বে। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে। ওখানে বললাম নবীর আখলাক 4টা, এখানে বললাম 3টা, কয়টা হয়েছে? 7টা। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অল্প কিছু টাকা দান করবে, আল্লাহ তাআলা বলেন তাদের মতো সফল ব্যবসায়ী পৃথিবীতে কেউ নাই। দুনিয়ার ব্যবসা লাভ হয়, লসও হয়, আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের কোনো লস হয় না। তাদেরটা আল্লাহ পাক এমন ভাবে জমা রাখে, যেদিন বান্দার পক্ষে কেউ দাঁড়াবে না, সন্তানও যখন বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, স্ত্রী যখন 30 বছরের সংসারের পরে কিয়ামতের ময়দানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিবে, কলিজার টুকরা সন্তান যখন বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বললাম, যে ব্যক্তি 3টা কাজ করবে তার পক্ষে কেউ না থাকলেও একজন থাকবেন, তিনি হলেন কে? 1 নম্বরে যে ব্যক্তি কোরআন পড়বে। 2 নম্বরে যে ব্যক্তি নামাজ আদায় করবে। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে। কেউ যদি হাত পাতে না বইলেন না, কারণ আপনার রব আপনাকে তো আর না বলে না। একটা মানুষ প্রতিদিন কতগুলা জায়গা থেকে অক্সিজেন নেয় জানেন নাকি? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 12টা ছিদ্র আছে। রাত জেগে জেগে ঘরের দরজা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া গুনাহ করতেছো, আর তোমার রব তোমারে এত ভালোবাসে, জানলার ফাঁক দিয়া অক্সিজেন পাঠাইয়া তোমারে বাঁচায় রাখে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে বডিতে 12টা ছিদ্র আছে। কয়টা? 1 নম্বরে চোখের 2টা ছিদ্র, 2 নম্বরে নাকের 2টা ছিদ্র। একটা নাকের ছিদ্র কয়টা? একটা। একটা আছে কার? হাত তোলেন তো। একটা না 2টা? মাঝে মাঝে এমন হয় জ্যামের কারণে একটা রাস্তা বন্ধ হয়ে যায়, সর্দি হয় না? এমন সর্দির চাপ, ঘুমাইতে পারে না, নাক টানতে কষ্ট হয়, খড়র খড়র করে। সূর্যের তাপে সূর্যের দিকে তাকায় একটা বন্ধ কইরা শ্বাস নিয়া কান দিয়া দম সারে, তারপরে একটা রাস্তা কোনো মতে ক্লিয়ার হয়। বাসায় গিয়া দেখলাম বাচ্চাটা অসুস্থ, শ্বাস টানতে কষ্ট হয়। তাকায় দেখতেছি মুখ দিয়া শ্বাস টানে, চোখের পানি আর লাগতে পারলাম না। দয়াময় মানুষটারে কত ভালোবাসে। নাক দিয়া শ্বাস টানতে পারো না রে গোলাপ, আমি তো মুখের রাস্তা বন্ধ করে দেই নাই। নাক দিয়া টানতে পারো না, লাগবে না, সাময়িক সময়ের জন্য জ্যাম লাগছে, বিকল্প রাস্তা আছে, মুখের ছিদ্র ক্লিয়ার রাখছি। এত দয়া যেই আল্লাহ করলো, সে আল্লাহরে তুমি কি দিতেছো নিজের বিবেকের প্রশ্ন করো। এরপরে কানের 2টা ছিদ্র, এরপরে 2 স্তনের 2টা ছিদ্র আছে না নাই? নাভির একটা ছিদ্র, প্রস্রাবের একটা ছিদ্র, পায়খানার একটা ছিদ্র,
পায়খানার রাস্তাটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, যেই বেনামাজি নেতার পিছনে স্লোগান দেও, জীবনে সেই রাস্তাটা ক্লিয়ার করতে পারবে না। প্রস্রাবের রাস্তা যদি 3 ঘন্টা বন্ধ হয়, কই তোমার হাসি? চেহারা মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে যাবে, মৃত্যুর দরওয়াজায় তুমি পড়ে যাবে। আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয় নাও, তারপরে কবরের দিকে পা বাড়াও। আল্লাহর মতো এত দয়া বান্দার প্রতি কেউ করে না। করে? সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবাকে বৃদ্ধাঙ্গুল দেখায়। সন্তানের ঘাড় মোটা হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, বাবার বিরুদ্ধে অবস্থান নেয়, মার উপরে কথা বলে। স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা বাচ্চাগুলাও নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, যদি এই রাষ্ট্রীয়ভাবে কোনো অপরাধ করেন, পুলিশ আপনাকে খুঁজবে। দুনিয়ার চরিত্র হলো, আইনের ধারা হলো, মামলা যত বড় হয় আসামিও তত বড় হয়। আর পুলিশ আপনাকে এমন ভাবে খুঁজবে, যেখানেই যান না কেন গোয়েন্দাদের মাধ্যমে আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাবে। অপরাধী পালায়া থাকলেও কোনো লাভ নাই, কারণ ধরা খাওয়া লাগবে। দুনিয়ার অপরাধীদেরকে দুনিয়ার আইন খুঁজে, আর জাহান্নামের অপরাধীদেরকে রব্বুল আলামিন খুঁজে শুধুমাত্র ক্ষমা করার জন্য। ভাই পুলিশ, আপনি কেন আসামি খুঁজেন? কয় জেলখানায় নিয়ে বাটাম ফাটা দেব। কথা ঠিক না ভাই? ঠিক। আহারে, জেলখানায় নিয়ে ফিরাইবে, কারণ দুনিয়ার চরিত্র এটা, নিয়ম এটা। মামলা হয়ে গেলে জেলখানায় নিয়ে যায়। আসামি ধরবে কেন? বলে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ কয় আমার চরিত্র হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। আমার স্বার্থে এত আঘাত করলা, তারপরেও তো আমি কিছু বলি না। প্রথম আসমানে আইসা প্রতিদিন রাত্রিবেলা তোমারে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক। কে আসো আমার কাছে ক্ষমা চাইবা? আমি রব আসমানের দরজা খুইলা রাখছি, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা হইতে দেরি হবে না। তাফসিরে রুহুল মানিতে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ গিয়ে বলতে আছে, মুসা পয়গম্বর বৃষ্টি বন্ধ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে। আনন্দ ফুর্তি সব বন্ধ হয়ে গেছে, কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেলে মানুষের বাঁচার সুযোগ আছে। আছে? সব শেষ হয়ে যাইবে, ফসলই তো হবে না, তো কেমনে বাঁচবে? মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষদেরকে নিয়ে এভাবে বসে বয়ান শুরু করলেন। বয়ান করার পর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। ও দয়ার মালিক আল্লাহ, বুঝতে পারছি আমার এই উম্মতের গুনাহের কারণে আপনি হয়তো বৃষ্টি বন্ধ করে দিছেন। বৃষ্টির দরওয়াজা খুইলা দেন, আর আমার উম্মতেরা গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, গুফতে মুসা বা খুদা দার কো হে তু, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। মারহাবা বলেন। আল্লাহ পাক বলল, মুসা হবে না, কারণ তুমি যেই মজমায় বসে দোয়া করতেছো সেই মজমার ভিতরে একটা নাপাক যুবক বসা আছে। জেনা করার কারণে আমি আল্লাহর উপরে রাগান্বিত হয়েছি, গোসা হয়েছি। ওর একার কারণে বৃষ্টি বন্ধ কইরা দিছি, বৃষ্টি আর দেওয়া হবে না। মুসা, ওকে তুমি এখান থেকে ভাগায়া দাও, তাহলেই বৃষ্টি বর্ষণ হবে। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? কেমন বেশি? বুখারী শরীফে আসছে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ একটা উঠে গেলাইছে। সুবহানাল্লাহ। আসতে আরো জোরে সুবহানাল্লাহ। এক ধাক্কায় আজরাইল চোখ অর্ধেক উঠে গেলাইছে। তাহলে এই মুসা নবীর পাওয়ারটা কি নরমাল না গরম? গরম পাওয়ার। মুসা আলাইহিস সালাম বলল, কে এমন জিনাকার আছো, উঠে চলে যাও, তা না হলে কিন্তু রব বৃষ্টি দিবে না। বলেন, যেই লোকটা জিনা করছে সে কি যাবে? গেলেই তো মানুষ দেখবে যে আমি অপরাধী। কালা একটা চাদর মুড়া দেওয়া ছিল,
চাদরটা টাইনা চোখের পানি ছেড়ে মাথা নত করে বলতে আছে, আল্লাহ আমি এক পাপী, তুমি একজন দয়াময় রহমান, আমি ভালো করে জানি শয়তানের ধোকায় আমি পাপ করছি, ক্ষমা কইরা দেন, যদি না করেন তা আসমান থেকে গজব পাঠাইয়া আমাকে ধ্বংস করে দেন। তবে আমি কান ধইরা তওবা করতেছি, জীবনে আর কোনোদিন আমি জিনা করব না। কিন্তু এই মুহূর্তে যদি সবার সামনে থেকে আমি উঠে যাই, সবাই মনে করবে আমার মতো খারাপের জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমার বাচ্চারা আমাকে বলবে, তোমার মতো পাপী পাপীর কারণে আমরা আজকে সমাজে লজ্জা পাই, সমাজের মানুষগুলো আমাকে তাড়া দিবে, লজ্জা পাবো রে আল্লাহ। অতএব তুমি রহিম নামের উসিলায় ক্ষমা কইরা দাও। ইন দি মিন টাইমে রব্বুল আলামিনের কলিজার ভিতরে রহমতের জোয়ার চলে আসছে। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানিতে আসছে, মুহূর্তের ভিতরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। মুসা নবীও জানে না যে কেন বৃষ্টি শুরু হইল। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ কয়, যার কারণে বৃষ্টি বন্ধ করছি ওর চোখের পানি আর তওবার কারণে বৃষ্টি বর্ষণ করেছি। দুনিয়ার আইনের চরিত্র হলো মানুষদেরকে ধরে শাস্তি দেওয়া, আল্লাহর চরিত্র হলো মানুষদেরকে ডেকে ডেকে ক্ষমা করে দেওয়া। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এক নম্বরে কোরআন তেলাওয়াত করবে, দুই নম্বরে যারা নামাজ আদায় করবে, তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করবে। টাঙ্গাইলে বয়ানে গেলাম, যেই বাড়িতে নিল আশ্চর্য হয়ে গেলাম, এত দামি বাড়ি খুব কমই আমি দেখেছি, এত সুন্দর কারুকার্য করা। ভিতরে যাওয়ার পরে আমি বাড়ির মালিককে প্রশ্ন করলাম, কত লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছেন? বাড়ির মালিক বলল, হুজুর কয়েক কোটি টাকা আমি ব্যয় করছি বাড়ির পিছনে। আমি বললাম, এত টাকা কেমনে কেমনে কামাইছেন? হুজুর আমি একজন কাঁচা তরকারি বিক্রেতা, কাঁচা তরকারি বিক্রি কইরা সংসার চালাই। সকালবেলা ভ্যান নিয়ে বের হইতাম, সারাদিন বেচা বিক্রি করে সন্ধ্যার টাইমে ঘরে আসতাম। একদিন ফজরের নামাজের আগে আগে আমি ঘর থেকে ভ্যান নিয়ে বের হয়ে গেছি। বাড়ির ভিতরে আমার ভ্যান ছিল, ভাঙ্গা টিনের ঘর, আর আমার বুড়ি মা ছিল। আমার মা প্রায় সময় দোয়া করত, আল্লাহ আমার সন্তান তারে কয়দিন আর ভাঙ্গা টিনের ঘরে রাখবা, একটা বিল্ডিং ঘরের ব্যবস্থা করে দাও, যেখানে এই শেষ বয়সে আমি বাচ্চা কাচ্চা নিয়ে আরামে থাকতে পারি। হুজুর আমি গোপন কথা দুনিয়ার কারো কাছে বলি নাই, আজকে আপনার কাছে শেয়ার করতেছি। আল্লাহ মানুষকে কোনো না কোনো উসিলায় অনেক বড় বানায় দেয়, কথা ঠিক না ঠিক? কোনো না কোনো উসিলায়, কোনো এক কারণে বাহানা খুঁজে আল্লাহ তারা দামি বানায় দেয়। তিনি আমাকে বলল, হুজুর আমার এই 3 হাত কপাল, 3 বিঘাস্তর কপাল আল্লাহ খুইলা দিছে। 3 ইঞ্চির কপাল আল্লাহ পাক কেমনে খুললো রে ভাই? সকালবেলা ভ্যান লইয়া বের হয়েছি, কিছু দূর যাওয়ার পরে আমি মসজিদে নামাজ আদায় করলাম। প্রচন্ড শীত, কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, পাগল টাইপের মহিলা। আমি এতবার কিরিং কিরিং আওয়াজ দিলাম, তারপরও দেখতেছি বুড়ি মানুষ, লড়তে কষ্ট হয়। তো যখন আওয়াজ পাইল মনে করলো হয়তো কুয়াশায় কিছুই ভ্যানওয়ালা দেখে না, আমার গায়ের উপরে হয়তো উঠায় দিবে। এজন্য মহিলা দ্রুত রাস্তার সাইডে কাইট হইতে গিয়ে আস্তে করে মাটিতে পড়ে গেছে। আমি ভ্যানটা রাইখা মহিলাটাকে ধরে আমি দাঁড় করাইয়া থাকলাম। এরপরে বললাম, আম্মা জান মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে দেখি নাই, আর আপনার শরীরের সাথেও তো আমার ভ্যানের চাকা লাগে নাই, একটু আওয়াজ দিছি হয়তো আপনি ভয়তে রাস্তার সাইড হইতে গিয়া পইরা গেছেন। মহিলা বলতে আছে, ও বাবা প্রচন্ড ক্ষুধায় 2 দিন পর্যন্ত ভুগতেছি, অনেক মানুষের কাছে হাত পাচ্ছি, কেউ দেয় না, দূর দূর করে তারা দেয়। যদি তোমার মনটা চায় আমাকে একটা রুটি কেনার টাকা দিও, পেটে বড় ক্ষুধা লাগছে। হুজুর আমার পকেটে তখন মাত্র 10 টাকা ছিল।
2 টাকা দিয়ে রুটি পাওয়া যাইতো 2টা। আমি আর দেরি করি নাই, পুরা 10টা টাকাই তার হাতের ভিতরে গুছাইয়া দিছি। আর ওই দিন সকালবেলার নাস্তা আমি খাই নাই। আমি তাকায় দেখতেছি মহিলার চোখের পানি বায়া বায়া পড়তে আছি। আমি পিছনের দিকে তাকায়া বললাম, ও বুড়িমা, আপনি আমার জন্য একটু দিল খুলে দোয়া কইরেন। আমি দেখলাম মহিলাটা ওই কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে দুপুরের দিকে তুলে দিয়েছে আর বলতে আছে, আল্লাহ, এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই। আমি একজন গরিব মানুষ, সন্তান নাই, স্বামী নাই, রাস্তায় রাস্তায় ঘুরি। মানুষ আমারে 2টা টাকাও দেয় নাই। কোন মায়ের সন্তান আমারে 10টা টাকা দিল? আমি গরিব হইতে পারি, ভ্যানওয়ালাও গরিব হইতে পারে, তুমি রব মোটেও গরিব না। যে আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য 10টা টাকা দিল, তুমিও তার দিকে তাকাইয়া বরকতের হাত বাড়াইয়া দিও। হুজুর, আমি এরপর থেকে আমার সফলতা দিন দিন বেড়েই চলছে, কারণ বাজারে মাল দেই। ভ্যান রাইখে আমি পিকআপ ভাড়া করলাম, পিকআপ রাইখে আমি বড় ট্রাক নিলাম। প্রতিদিন আমার 10 থেকে 20 ট্রাক সবজি ঢাকায় ঢুকতে থাকে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিয়েছে, 1 টাকাও হারাম পকেটে ঢুকাই নাই। হুজুর, আমি টাকা পয়সা যা পাই ওখান থেকে প্রতিদিন গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটার কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিশ্চয়ই কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় অল্প কিছু দান করবে। আল্লাহ কয়, এদের মতো সফল মানুষ দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। জান্নাতে যেতে হইলে আপনার 2টা পুঁজি লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান নাই তার পরকালের কোনো ভরসা নাই। 3 জিনিসের নাম ঈমান। বলেন, কয় জিনিসের নাম ঈমান? আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করল, যাকাতুল ঈমান, ও আল্লাহর হাবিব, ঈমান কাকে বলে একটু জানায় দেন। আল্লাহর নবী বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা। আমার দিকে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার পরে সন্তুষ্ট হয়। আমার ভাষা আপনারা বুঝেন? যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার পরে খুশি হয়। অবিল ইসলামি দীনা, যে ব্যক্তি দ্বীন ও ইসলাম পাওয়ার পরে খুশি হয়। অবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে ব্যক্তি নবীকে পাওয়ার পরে খুশি হয়। 3টা জিনিস পাওয়ার পরে যে খুশি হয়, 1 নম্বরে আল্লাহকে, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে নবী। এই 3টা জিনিস পাওয়ার পরে যে খুশি হয়, আল্লাহর রাসূল বলেন তার ভিতরে ঈমান আছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তার ভিতরে কি আছে? ঈমান আছে। এবার রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার তাকে আমি বঞ্চিত করব না। তাকে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন যে আমি রব তাকে স্পেশাল পুরস্কার দিব। কি পুরস্কার দিবেন? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন। আল্লাহ পাক বলেন, তাকে আমি কিয়ামতের ময়দানে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে স্বর্ণের চুরি পরে বসে থাকবে। স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্বর্ণের চুরি পরায় দিবি। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, তাকে আমি স্বর্ণের বিল্ডিং এর সাথে হেলান দেওয়ায় রাখবো। 3 নম্বরে ওই ব্যক্তির জন্য আমি মধুর ঝর্ণা চালু করে দিব।
জান্নাত এমন একটা জায়গা, সেটার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর নবী দোয়া শিখায়া দিছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাত দেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। জোরে বলেন আমিন। এবার আসেন, ঈমানের মর্যাদা কাকে বলে? পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার ছিল নবীরা, ঠিক না ব্যাঠি? নবীদের মতো ঈমানওয়ালা পৃথিবীতে কেউ ছিল? যেমন মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। একজনে কইতে আছে, ফাদরিব বিআসাকাল বাহর, এই বিশাল সমুদ্র কেমনে পাড়ি দিব? ফেরাউনের দলবল তো আমাদেরকে ধরে ফেলবে। মুসা আলাইহিস সালামের ঈমান কত মজবুত! আল্লাহর নবী মুসা বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তারা আমাকে কখনোই ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সাথে একজন আছেন। জোরে বলেন কে? এটা হলো নবীদের ঈমান। এবার সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল শুনে নেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরত আলী। কষ্ট হয় আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাতে আল্লাহর রাসূল বিছানায় শোয়ায় রাখছে। ও আলী, মদিনার দিকে রওনা হইলাম, বাপদাদার বসত ভিটায় থাকতে পারলাম না, আমি মদিনার দিকে সফর শুরু করলাম। মক্কার বেঈমানেরা আমার মাতৃভূমিতে আমারে থাকতে দিল না। এই জমিনে আমি বড় হইছি, এই জমিনের আলো বাতাস খাইয়া আমি বড় হইলাম। এই জমিন থেকে আমাকে মক্কার বেঈমানেরা বিদায় করতেছে রে আলী। আল্লাহু আকবার। ওগো আলী, আমার কাছে বেঈমানদের অনেক আমানত আছে, অনেকের স্বর্ণ আমার কাছে জমা আছে। আমি তো চলে যাইতে আছি মদিনার দিকে, তোমার কাছে আমানতগুলো আমি রেখে যাইতেছি। তুমি আমার বিছানায় শুয়ে থাকো, চাদর তোমার গায়ের উপরে আমি ঢাইকা দিতেছি। মক্কার বেঈমানেরা মনে করবে যে আল্লাহর নবী শুয়ে আছে। নবী কি শুয়ে আছে? শুয়ে আছে কে? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল। মক্কার বেঈমানেরা তো নবী মনে করে তো আমার উপরে তরবারি চালাইতে পারে, চাদর মুড়া দিয়ে শুয়ে রইছে। তো মক্কার লিডাররা তো মনে করবে যে এই তো নবী, এটা মনে করে তো অতর্কিত ভাবে কিছু না বুঝেই তো হামলা করতে পারে কি পারে না? আল্লাহর রাসূল বলেছে, আলী টেনশনের কারণ নাই, আমানতগুলি তুমি তাদের কাছে ফিরাইয়া দিবা। হযরত আলী চিন্তায় পড়ে গেছে, কয় কি আমানত তাদের কাছে ফিরাইয়া দিব? এটা রাসূল বলেছে, তার মানে আমানত ফিরায় না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। এটাকে বলে কি? ঈমান। ঈমান বলে কি? ঈমান। আল্লাহর নবী এবার ভয়েতে সন্ত্রস্ত হয়ে গেলেন, চতুর্দিকে বেঈমানেরা দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে জিবরাইল বলতে আছে, নবী আমার, আপনি মনে করিয়েন না যে আপনি একা আছেন, আপনার সাথে আপনার সুপ্রিম পাওয়ারফুল রব আছে। আপনি একটা কাজ করেন, হাতের ভিতরে বালু নেন। বালু হাতের ভিতরে নেওয়ার পর হযরত জিবরাইল শিখায়া দিতেছে, আপনি কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে 5টা আয়াত পড়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াতগুলো পড়েন আর বালুর ভিতরে দম করেন। এরপরে আপনি বালুটারে ছিটা মারেন। আল্লাহর নবী বলতে আছে, জিবরাইল, আমার এই ঘরের চতুর্দিকে বেঈমানেরা দাঁড়ায় আছে, আমি যদি বালু ডাইরেক্ট সামনে মারি তো পিছনের মানুষগুলোর চোখে তো লাগবে না। জিবরাইল বলতে আছে, এই চিন্তা আপনার না, আপনি বালু মারবেন, সব বেঈমানের চোখে আপনার রব পৌঁছায়া দিবে। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর নবী এবার বালু মারলেন, বেঈমানদের সবগুলার চোখের ভিতরে বালু পৌঁছায়া দিয়েছেন কে?
আল্লাহর হাবিব গারে সৌদে চলে গেলেন। একটা গুহার ভিতরে অবস্থান করতে আছে, সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। ঈমান কাকে বলে শুনেন। নবীদের ঈমান এত মজবুত, তায়েফের ময়দানে আল্লাহর নবী পাথরের আঘাত সহ্য করেছে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্দান মোবারক শহীদ হয়েছে, তারপরেও তো ইসলামটারে বিক্রি করে নাই। আর বর্তমান কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তাদেরকে দেখতে পাই তারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, ইমানদারদেরকেও খুশি করতে চায়, আবার রামবামদেরও দালালি করে। আছে না নাই? এজন্য ঈমান আনতে হবে, এক পক্ষে কথা বলতে হবে, এক আওয়াজে স্লোগান তুলতে হবে। জোরে বলেন, তার নাম কি? যাকাতুল ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন গর্তের ভিতরে অবস্থান করতে আছে, হযরত আবু বকর বুঝতে পারলো যে ওই গুফের চতুর্দিকে বেঈমানদের পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। হযরত আবু বকর বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, পায়ের আওয়াজ কেন পাইতেছি? ভয় লাগতেছে, মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর নবী স্পষ্ট জানায় দিল, ওগো আবু বকর শুনে নাও, তুমি আর আমি দুইজনের মাঝখানে আরো একজন পাওয়ারফুল রব আছে, তার নাম কি? ধরতে পারবে না, টাচ করতে পারবে না। এটা হলো নবীদের ঈমান। যত মুসিবতে থাকুক, যত বিপদে থাকুক, একজনের উপর ঈমান এনেছে, তার নাম জোরে বলেন কি? এজন্য কঠিন সিচুয়েশন পার করতে হবে, তারপরও ঈমান ছাড়া যাবে না। হক কথা বাতিলদের সামনে বলতে হবে। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে হক কথা উচ্চ আওয়াজে বলা, স্পষ্ট আওয়াজে বলতে হবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সার্বভৌমত্বের মালিক একজন, তিনি হলেন কে? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল শুনে নেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক কষ্ট করেছে খাব্বাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, খাব্বাব, ঈমানের জন্য কি কষ্ট করলা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি বলবো না, একটু দেখা দিব জীবনের জন্য আমার শরীরটাকে ঝাঁঝরা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কি ঝাঁঝরা করা হয়েছে তোমার শরীরের উপরে? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমিরুল মুমিনিন, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, তুমি আমার দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের দিকে তাকায় আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটাকে উপরের দিকে উঠাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতে আছে, তার শরীরের ভিতরে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, অনেক জায়গায় চামড়া উঠে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, খাব্বাব, এটা কিসের গর্ত? শরীরে চামড়া নাই, এই চামড়াগুলা কোথায় চলে গেল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওমর, যেই দিন আমি জিব্বালারে বলছি, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। এই আওয়াজ যখন আমি দিয়েছিলাম, মক্কার বেঈমানেরা সহ্য করতে পারে নাই, তারা আমার দুইটা হাত দুইটা খেজুর গাছের সাথে দড়ি দিয়া বাইধে ফেলাইছে। তখনকার দড়ি ছিল খেজুর গাছের পাতার দড়ি, এটাকে পল্টায়া পল্টায়া লম্বা দড়ি বানাইছি, দুইটা হাত দুইটা খেজুর গাছের সাথে টাইনা রাখছে। এরপরে আমার পিঠের উপরে খেজুর গাছের ছড়ি দিয়ে আঘাত করেছে, চামড়াগুলা ফেটে ফেটে আলাদা হয়ে গেছে। শুধু তাই নয়, একজনে আইসা বল্লম দিয়া পিঠের উপরে টান মারছি, চামড়াটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে বালু সেই পিঠের উপরে মাইরা মাইরা আমাকে কষ্ট দিয়েছে। এরপরও আমি আমার জবান বন্ধ রাখি নাই, আমি বলেছি, লা মা'বুদা ইল্লাল্লাহ,
ইবাদত পাওয়ার যোগ্যতা একজন রাখেন, তিনি হলেন কে? ওরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মক্কার বেঈমানেরা, এর ভিতরে একজনের নাম হলো উতাইবা। এই বেঈমানটা এসে আমার জিহ্বার ভিতরে একটা ওই জবানার যন্ত্র ছিল, যেটা দিয়া জিহ্বা টাইনা বড় করেছে। জিহ্বা টেনে বড় করার পর জিহ্বার ভিতরে বিষাক্ত বড় বড় কাঁটা ঢুকায়া ছিদ্র বানায়া দিছে। ছিদ্র যখন হয়ে গেছে, এরপর ওই ছিদ্রের ভিতরে বালুগুলা আস্তে আস্তে ভিতরে ঢুকায়া দিছে। বালু দেয় আস্তে, বালু ছিদ্র দিয়া পড়ে যায়। আমি যেন জিহ্বা লড়াইয়া রবের নাম নিতে না পারি, রবের প্রশংসা করতে না পারি। ওরে ওমর, শুনে নাও, তারপরও আমি বলেছি জমিন আল্লাহর, আইনও চলবে কার। এটাকে বলা হয় ঈমান। আমি ভোলায় বয়ানে গেছি, এক শহীদের বাপ আমারে বলতে আছে, হুজুর আমি শহীদের বাপ। আল্লাহু আকবার। আপনি শহীদের বাপ কেমনে হইলেন? বলে, যখন বাংলাদেশের ভিতরে ইসলাম বিদ্বেষীরা আল্লাহর রসুলকে নিয়ে গালাগালি করেছে, নাস্তিকরা যখন আলেমদের ফাঁসির দাবি তুলেছে, তখন আমরা ভোলা শহরে একটা মিছিল করেছিলাম। স্পষ্ট ভাবে বলছি, আল্লাহর জমিনে কোন নাস্তিক যদি নবীরে গালি দেয়, জিহ্বা টেনে ছিলতে হবে। এটা বলার কারণে আমার উপরে গুলি করা হয়েছে। আমি বেঁচে গিয়েছি, গুলি গিয়ে আমার সন্তানের গায়ে লাগছে। আমার সন্তান মৃত্যুর আগে আগেও বলেছে যে আমার আল্লাহ এক, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমার জীবন দিয়া হলেও আমি এটা চাই। আমি তার চোখের দিকে তাকাইয়া দেখছি, চোখের পানি বায়া বায়া পড়তেছি। আমি বললাম, কেন কাঁদতে আছেন? বলে, কষ্টের কান্না না, খুশির কান্না। কিয়ামতের ময়দানে আমি শহীদের বাপ হিসাবে দাঁড়াইতে চাই। আর তুমি তোমার সন্তানকে নিয়ে কেমনে গর্ব করবা? সন্তান যদি দল করে, সেই দলটাও যেন ইসলামী দল করে। সন্তান যদি আন্দোলন করে, আন্দোলনের ভিতরে কোরআনের আন্দোলন লাগবে। সন্তান যদি রক্ত দেয়, স্লোগান দেয়, আওয়াজ দেয়, জীবন দেয়, সেটা দিতে হবে আল্লাহর জন্য। কারণ রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একজনের জন্য হবে। বলেন কে? আমি এতক্ষণ নবীদের বয়ান শুনাইছি, ঈমান কাকে বলে। সাহাবীদের বয়ান শুনাইছি, ঈমান কাকে বলে। এখন আমি আপনাদেরকে বর্তমান বাংলাদেশে একটা বাচ্চা ছেলের ঈমানের ঘটনা শোনাবো। আজ থেকে 4 বছর আগে আমি চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম। অনেক বড় মাদ্রাসা, প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র। বয়ানের ফাঁকে আমি বলেছিলাম, এই বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার চোখে দেখা, কানে শোনা মিথ্যা নয়। বয়ান শেষ করার পরে পাশের মাদ্রাসার একজন হাফেজ সাহেব বলল, হুজুর রাত্রে থাকবেন না, চলে যাবেন? আমি বললাম, চলে যাব। তিনি বলল, কালকে প্রোগ্রাম কোথায়? আমি বললাম, কুমিল্লায়। তিনি বলল, এক কাজ করেন, ঢাকায় কষ্ট করে না যে আমার মাদ্রাসায় থেকে যান। হুজুর, আমার মাদ্রাসায় একজন খাঁটি আল্লাহর ওলি আছে। আমি বললাম, কেমন কথা, কেমন ওলি? বলে, এমন একজন খাঁটি আল্লাহর ওলি আছে যে ঘুমের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমি দেখার জন্য গেলাম। যখন নামাজের পরে ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল, ফজরের নামাজের পরে ছাত্রদেরকে বারান্দায় বসাইল, ওই সময় মাদ্রাসার উস্তাদ আমাকে দেখা দিতেছে, ওই যে ছাত্রটা পিছনে বসে আছে সবার পিছনে, ওই ছেলেটাই ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। একদিন 2 দিন না, প্রতি সপ্তাহে কন্টিনিউ, বিশেষ করে জুমার দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ঘুমের ভিতরে। হুজুর, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম মাঝে মাঝে ভেঙে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চাটারে কাছে ডাকলাম, সবাইকে পাঠিয়ে দিলাম। একেবারে ছোট মানুষ। আমি বললাম, তোমার নাম কি বাবা? বলে, হুজুর আমার নাম হলো জুবায়ের।
নামটা শোনার পরে কলিজার ভিতরে মোচড় মারছে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো জুবাইর। চেহারার ভিতরে বড় মায়া। নবীর সাহাবী চোখ দিয়া দেখি নাই, কিন্তু সাহাবীদের উত্তরসূরি চোখ দিয়া দেখি। আমি ওকে বললাম, বাবা তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো ওই লালমনিরহাটে। কোথায়? চট্টগ্রাম নাজিরহাট। কোথায়? লালমনিরহাট। এত দূর থেকে এত দূরে কেমনে আসলাম? প্রায় 800 থেকে 900 কিলোমিটার দূর হলো চট্টগ্রাম। বাচ্চাটা চুপ হয়ে গেছে, চেহারাটা কালা হয়ে গেছে। আমি বললাম, তোমার আব্বা কি করে? কোনো কথাই বলে না। বুঝতে পারলাম ওর ভিতরে আবেগ কাজ করতেছে। কিছুক্ষণ পর দেখলাম জামার আস্তিন দিয়া চোখের পানি মুছতেছে। ছোট মানুষের কান্না দেখলে বড় মায়া লাগে। আমি বললাম, ও সন্তান, তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমানের সন্তানের নাম হলো জুবাইর। তো মায়াবী নাম। বলে, হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি এক এতিম সন্তান। শুধু বাবা একা মরে নাই, মাও একসাথে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার আব্বা আম্মা দুইজনে যেতেছিল এক জায়গায়, নসিমনে যাওয়ার সময় আঘাত করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার চাচারা আমার এই নাজিরহাট মাদ্রাসার পাশে রাইখে গেছে। আজকে প্রায় 2টা বছর হয়ে গেছে, আব্বার চেহারা দেখতে পারি না, মায়ের চেহারাটাও দেখতে পারি না। কত ঈদ আইলো গেল, বাবারেও দেখি না, মাকেও দেখি না। সকালবেলা দেখি অনেক ছাত্রদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে। অনেক বাবাকে দেখি মাদ্রাসায় সাবান কিনার টাকা সন্তানকে দেয়। হুজুর আমি পথের দিকে তাকায় দেখি, দেখিনি আমার আব্বার চেহারাটা দেখা যায়, কিন্তু আমি আব্বাকে আমার চোখ দিয়ে আর কোনোদিন দেখি নাই। যেদিন নতুন কোরআন শরীফ নিয়েছি, সবক নিয়েছি, হুজুর মাদ্রাসার হুজুরদেরকে দেখছি অনেক ছাত্ররা মিষ্টি বিতরণ করেছে। হুজুর আমার তো আব্বা নাই, যদি আমার আব্বা থাকতো তো আমার জন্য মাদ্রাসায় মিষ্টি নিয়ে আসতো। যার বাপ নাই তার মাথার উপরে বট বৃক্ষ নাই, ছায়া নাই। আমি বললাম, তারপরে কি হয়েছে? বলে, হুজুর আমি রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, নিয়মিত পড়ি। ঘুমাবার সময় একটু সময় লাগে ঘুমাইতে, 2-4টা সূরা যা পড়ি, পড়তে পড়তে ঘুমিয়ে যাই। যেদিন আমি প্রথম হেফজ নিয়েছি, প্রথম মুখস্থ করা শুরু করলাম, ওই দিন রাত্রে আমি আমার মায়ের চেহারা স্বপ্নের ভিতরে দেখছি। আমার মা আমাকে বলেছে, জুবাইর আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো রাখ, যত ভালো রাখবি রব তত ভালো ব্যবস্থা করবে। আমি বললাম, তারপরে কি হয়েছে বলো? আমি হুজুর প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি। যেই দিন রাত্রে তেলাওয়াত করি, হুজুর আল্লাহ সাক্ষী, ওই দিন রাত্রে আব্বা মাকে দুইজনকে স্বপ্নে দেখি। আমি দেখতে পাই আমার আব্বা আম্মা সবুজ বাগানে ঘুরতেছে। হুজুর আমার আব্বা আল্লাহর দল করার কারণে মামলাও খাইছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে আমার আব্বা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি রাস্তায় বের হয়েছিল। জালেমরা আমার আব্বারে পিটাইয়া অজ্ঞান বানাইয়া জেলে ভরে দিয়েছে। এরপর আমার আব্বা বলেছে, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমি সেই বাবার সন্তান। আমি বললাম, বড় হওয়ার পরে কি হতে চাও? জুবায়ের আমাকে বলল, হুজুর আমি বড় হওয়ার পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনের কর্মী হতে চাই। তখন আমি বুঝলাম বাচ্চাদের ভিতরেও ইমানের পাওয়ার আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পাক্কা নিয়াত করে নাও, আল্লাহর জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ঈমানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আজকে থেকে দীপ্ত প্রতিজ্ঞা শব্দবদ্ধ হও, জীবনে কোনোদিন আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিব, জীবন দিব, আওয়াজ তুলবো, কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিষ্ঠা করব।
দিলটা যদি ভালো থাকে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর মেহমান বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন। জীবনে একবার মিনা মুজদালিফায় আরাফায় কবুল করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বাকি বুয়াদ বরআবেদিন। মুসলমান ভাইরা আমার, আমি টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠানো যাবে না। কথা কন না কা? অনেক জায়গায় বলে হুজুর এত টাকা পয়সা কামাই করি কই যায়। অনেক জায়গায় অনেক স্বামীরা বলে হুজুর আমাদের টাকা পয়সা গুলো স্ত্রীরা অন্যদিকে নিয়ে যায়। আমি বললাম সব মহিলারা এটা করে না, কিছু মহিলা আছে যারা বাবার বাড়ি ছাড়া কিছুই বুঝে না। একটা মহিলার বিয়ে হওয়ার পরে তার বড় বাড়ি, আসল বাড়ি হলো স্বামীর বাড়ি, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা মা বোনদেরকেও ঈমানের নূর তাদের কলিজায় দান করুক, বলেন আমিন। এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে বলেন নবীদের আদর্শ কয়টা ছিল? কি ভুলে গেছেন গা আপনারা? 4টা। বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই কইরেন। 2 নম্বরে কি? সুগন্ধি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ভালো একটা আতর কিনেন, বড় মাছ কিনেন টাকা দিয়ে, গরুর দুধ কিনেন অনেক টাকা দিয়ে, একটু বেশি দাম দিয়ে ভালো একটা আতর কিনেন, যেটা ব্যবহার করলে আপনি নামাজে দাঁড়াইলেও শান্তি পাবেন। আতরের সাথে সুগন্ধির সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে। বলেন 3 নম্বরে নবীদের আখলাক কি? লজ্জা। বলেন কি? লজ্জা। বাচ্চাদেরকে লজ্জা শরম শিক্ষা দিবেন। বাচ্চাদেরকে, মেয়েকে ছেলেকে লজ্জা হায়া শিক্ষা দিবেন। মেয়ে বড় হয়ে গেছে, ওন্না ব্যবহার করে না, আপনি ধমক দেন, ওন্না ব্যবহার করবা তুমি, ঠিক না ঠিক? ছেলে বড় হয়ে গেছে, হাফ প্যান্ট পরে, ধমক দেন, হাঁটু বার করে ধমক দেন, এটা পাপ, অপরাধ এটা। আজকে আপনি ধমক দিবেন না, কালকে আপনার ছেলে আপনাকে ধমক দিবে। এটা বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের এই আখলাক গুলো বুকে ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ইচ্ছা ছিল আমি জাস্ট 10টায় বসবো, কিন্তু সেখানে আমাকে বসাইছে প্রায় 10:30টায়, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুক। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা সাহায্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। এই যে আমার এক ভাই আমাকে ফোনে দাওয়াত দিয়েছে, ওনার নাম কি? আতাউল্লাহ। কাঠমিস্ত্রি না উনি? রাজমিস্ত্রি, খুব ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া হয়ে যাবে। সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া করে দিই, দোয়া হয়ে যাবে। কিছু বলবে কেউ? ভাই বলেন। প্রবাসীদের জন্য দোয়া হবে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমাকে যেই বাসায় বসাইছে, অসুস্থ এক যুবক, সৌদি আরব থাকে, প্রায় কোটি টাকার উপরে ব্যয় হয়েছে চিকিৎসার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। সবাই বলেন আমিন। আপনাদের এলাকার সন্তান, টাকা পয়সা ভালো কামাইলে উপকার তো আপনাদেরই হবে, কথা ঠিক না ঠিক? একটু ভালো চলুক, ভালো খাক, ভালো পজিশনে যাক, আমরা চাই কি চাই না? সমস্ত যুবকদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, জিন্দেগীর সমস্ত গুনার গাঁটটি মাথায় নিয়ে হাত তুলছি। জীবন ভর গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছি।
গভীর রাত ভিক্ষুকের মতো হাত বাড়াইছি, এরকম দুইটা হাত তুলে দুনিয়ার কারো কাছে কিছু চাই নাই, আপনার আদালতে ভিক্ষুকের মতো হাত বাড়ায় দিছি, গুনাহগার বলে লাথি মেরে তাড়ায় দিয়েন না। জীবনে অনেক অপরাধ করছি, কত মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, কত যুবককে দেখি ক্যান্সার হয়ে বিছানায় পড়ে আছে, কত যুবককে দেখি স্ট্রোক করে একটা সাইড লেগে গেছে বিছানায় পড়ে আছে। আল্লাহ আপনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন, এখনো সুস্থ রাখছেন, নিঃসন্দেহে এটা আপনার দয়া। এত অপরাধ করার পরেও যে আপনি সম্মানের সহিত চালাইতেছেন, বুঝতে আর বাকি নাই, রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা রাখছেন। রব্বুল আলামিন, গুনাহের কারণে আপনি আমাদেরকে শেষ করে দিয়েন না। আয় আল্লাহ, জীবনে এমন অপরাধ করছি মানুষের সামনে জানলে মানুষ লজ্জা দিবে। মানুষ যদি জানে এত বড় অপরাধী, লজ্জায় তাদের সামনে মুখ দেখানো যাবে না। অনেক বাবা আছে গোপনে গোপনে অপরাধ করে, বাচ্চা ছেলে মেয়ে জানে না। যখন ঘরে যায়, বাচ্চা ছেলেটা বাবার গলা জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, আব্বু তোমার মতো ভালো কেউ নাই। বাবায় তখন গোপনে গিয়া চোখের পানি মুছে আর বলে, আল্লাহ এই বাচ্চা ছেলেটা যদি জানতো আমি কি পরিমাণ গুনাহগার আব্বা, তাহলে আমার জীবনে বাপ বইলা ডাকতো না। রব্বুল আলামিন, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি, রাতের গুনাহ রাতে মাফ করে দেন, দিনের গুনাহ দিনে মাফ করে দেন। আল্লাহ, যেই হাত দুখানা তুলছি, গুনাহ করে করে হাত না পাক বানাইছি, জিহ্বা না পাক বানাইছি, অন্তরটারে নষ্ট করছি রে আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো ভরসা নাই, আপনি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। গভীর চিন্তা করে দেখলাম, যাদের পিছনে কষ্ট করি, সময় দেই, শ্রম দেই, এরাও দেখি দুশ্মন হয়ে যায়। স্ত্রী সন্তান মনে করি আপন, একটা সময় দেখি তারাও স্বার্থপর হয়ে যায়। রব্বুল আলামিন, গোপনের পাপগুলো আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। এই মুহূর্তে দুইজন মানুষের কথা মনে পড়েছে। একজন হলো জনম দুঃখিনী মা, আর একজন হলো জনম দুঃখা বাবা। আয় আল্লাহ, তাকায় দেখেন এই মজমার ভিতরে কার না জানি মা কবরে শুয়ে আছে। ঘরে গিয়ে দেখবে মায়ের বিছানা খালি। যেই বিছানায় মা বসে বসে জিকির করত, যেই বিছানায় মা বসে বসে কোরআন পড়তো, সেই বিছানাটা দেখি খালি পড়ে আছে। রব্বুল আলামিন, যার মা নাই সে বুঝে কত বড় নিয়ামত হারাইছি। রব্বুল আলামিন, যার আব্বা নাই সে বুঝে কি পরিমাণ দামি একটা মানুষ হারায় ফেলাইছি। আহারে যুবক ভাইরা, যাদের মা নাই দিল খুলে মায়ের জন্য দোয়া করো। যাদের মা বেঁচে আছে তারাও মায়ের জন্য দোয়া করো। মায়ের হক জীবনে আদায় করতে পারবা না, মায়ের ঋণ জীবনে পরিশোধ করতে পারবা না। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া কবরে ফালায়া রাখলি, অথচ আমি মা বড় কষ্ট করে তোমারে আমি পেটে ধারণ করছি। আমরা যখন মায়ের পেটে ছিলাম, যখন বড় হইছি, পেটের ভিতরে লাথি মারছি, হাত দিয়া ঘুষা মারছি, মাথা দিয়া আঘাত করছি। এত কষ্ট যেই মাকে দিলাম, সেই মা তো কোনোদিন আমাদের জন্য অভিশাপ দেয় নাই। যখন ঘরের বাইরে সন্তান থাকে, সন্তান তো জানে না মা কি পরিমাণ গোপনে আল্লাহর কাছে দোয়া করি। জায়নামাজ বিছাইয়া মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ সন্তানটারে মাদ্রাসায় পাঠাইলাম, স্কুলে পাঠাইলাম, কলেজে পাঠাইয়া দিলাম, হোস্টেলে থাকে, বড় কষ্ট করে জীবনটা চালায়।
আয় আল্লাহ, আমি মায়ের দোয়াটা কবুল করো, সন্তানটাকে তুমি সুখের মুখ দেখাও রে আল্লাহ। ও সন্তান এতিমের দল, ওই মায়ের চেহারাটা দেখি মনে পড়েনি? দিল খুলে মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঈদের দিন দেখি যুবকের বাবা, যুবক মানুষ, তার বাবা ঈদের দিন পুরান জামা গায়ে দিয়া ঈদগাহে গেল, পায়ের ভিতরে স্যান্ডেল, তাও দেখি চিরা। কেউ মুরব্বী স্যান্ডেল নাই, টাকা নাই, জামা নাই, যে চিরা জামা গায়ে দিয়ে আইছে। মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার সন্তানটার চাকরি হয় না, এই টাকাগুলো আমি ওরে দিছি। আরে বুঝতে বাকি নাই, বাবার মতে এত দরদ কেউ দেখাইতে পারে না। সন্তানের শরীরে নতুন নতুন পোশাক, বাবার শরীরে চিরা জামা, সন্তানের পায়ে দামি জুতা, বাবার পায়ের দিকে তাকায় দেখি পুরান স্যান্ডেল। এত কষ্ট যেই বাবায় করলো, সেই বাবা না জানি কার কবরে শুয়ে আছে। আয় আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। পর্দার ভিতরে অনেক মা বোনেরা আসছে, রব্বুল আলামিন মা বোনদেরকে মাফ করে দেন। প্রত্যেকটা মা বোনকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নেন। ও মা গো মা, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা নবী না, কিন্তু নবীরা আপনাদের পেট থেকে দুনিয়াতে আসছে। আপনারা সম্মানী মহিলা, আপনাদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছে। ও মা গো মা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে অতীতের পাপের জন্য ক্ষমা চান। আয় আল্লাহ, অনেক মহিলা ঘরে অশান্তিতে আছে, স্বামী নিয়ে সুখে নাই, দাম্পত্য জীবনটা অস্থির হয়ে গেছে, অশান্তিতে কাটাইতেছে। আল্লাহ, মা বোনদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মহিলার কলিজার ভিতরে শান্তির ব্যবস্থা করে দেন। সন্তানগুলারে দিনদার বানায় দেন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা দান করেছে, তাদের দান আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয়োজন কমিটিকে আপনি মাফ করে দেন। প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। এলাকায় যত মানুষ কবরে চলে গেছে, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানে আমাদের জন্য কাপন চলে আসছে, জানি না কোন মসজিদের পালকি রেডি হয়ে গেছে রে আল্লাহ। মসজিদের পালকি আসার আগে, কাপনের কাপন শরীরে উঠার আগে, জীবনে একবার মক্কা মদিনায় কবুল করে রব্বুল আলামিন। এই এলাকায় যত মানুষ তাদের সন্তানদেরকে বিদেশের বাড়িতে পাঠিয়েছে, তাদেরকে নিরাপদে রাখে আল্লাহ, তাদের রুজির ভিতরে বরকত দান করেন আল্লাহ। এক ভাই অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ আমাকে কিছু হাদিয়াও দিছে, আলেম মানুষকে সম্মান করেছে, ইজ্জত করেছে, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আরো অনেকে অসুস্থ, দোয়া চাইছে, সুস্থ করে দেন। আপনার চেয়ে বড় ডাক্তার কেউ নাই, আপনার চেয়ে বড় চিকিৎসক দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, অনেক যুবক আছে যাদের চাকরি হয় না, ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, অনেকেই সংসারের বোঝা হয়ে গেছে, মা রাগ করে, বাবা রাগ করে, স্ত্রী খুঁটা দেয়, তুমি তো অকর্মা হয়ে গেল রব্বুল আলামিন। যাদের কর্ম নাই, তাদের কর্মের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যুবকদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা যুবককে দ্বীন ও ইসলামের অতন্ত্রই প্রহরী বানায় দেন আল্লাহ। আল্লাহ, আপনার এই জমিনে আপনার কোরআনের রাজ কায়েম করে দেন রব্বুল আলামিন। আমরা যদি দেখতে নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন কালেমার পতাকা বুকে ধারণ করতে পারে, সেই তৌফিক দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।